একদিনের বন্ধু শ্রীলঙ্কা আবারও প্রতিপক্ষ টাইগারদের। টাইম আউট ক্লাসিকো বা নাগিন ডার্বিতে মুখোমুখি লঙ্কা বাংলা, সেটা আবার সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ পর্বের প্রথম ম্যাচেই। এই ম্যাচে লিটন কুমার দাসের সেরা একাদশ কেমন হবে সেটা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে টিকে যাবেন সাইফ হাসান, নাকি ফিরবেন বাঁহাতি পারভেজ হোসেন ইমন। আগের ম্যাচে মাত্র 4 বলার নিয়ে খেলতে গিয়ে স্ট্রাগল করার পর এবার পঞ্চম বলার হিসেবে জায়গা পাবেন কে? স্বল্প সুযোগে সেরাটা দেওয়া নুরুল হাসান সোহানের জন্য কি সুযোগ বাড়বে, নাকি আবারও বাইরে বসতে হবে তাকে? সব হিসাব মিলিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে। এশিয়া কাপের আগে বাঁহাতি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জুটি ছিল দারুণ কার্যকরী, কিন্তু মেগা এই টুর্নামেন্ট শুরু হতে তাদের ছন্দপতন ঘটে। বাধ্য হয়ে বাসা মারা আফগান ম্যাচে ইমনকে বসিয়ে সুযোগ দেওয়া হয় সাইফ হাসানকে। সাইফ তেমন বড় ইনিংস খেলতে না পারলেও তামিমের সঙ্গে জুটি করে দলকে দাপটে শুরু এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও বাঁহাতি তামিমের সাথে ডানহাতি সাইফকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সর্বশেষ ম্যাচে হাসেনি লিটন কুমার দাসের ব্যাট, তবে বিগত ম্যাচগুলোর পরিসংখ্যান বিবেচনায় নিলে উড়ন্ত ফর্মে আছে টাইগার এই ক্যাপ্টেন। লঙ্কানদের বিপক্ষে তার ঝড়ো ব্যাটিং দলকে দিতে পারে বড় পুঁজি। এদিকে একের পর এক সুযোগ পেলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন তৌহিদ হৃদয়, ফলে এবার তাকে বিশ্রামে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মিডল অর্ডারে মূল দায়িত্ব থাকবে শামীম হোসেন পাটোয়ারির কাঁধে। আফগানিস্তান ম্যাচে চেনা সন্দেহ না থাকলেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু ব্যাটিং করেছিলেন জাকের আলী। অনেক চাপের মুখে অবশ্যই সেবার ঝড়ো ব্যাটিং করতে পারেননি তিনি। এবার জেতাতে হলে অনেকের ব্যাটে 4 এবং ছক্কার ঝড় তুলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে মাত্র কয়েকবারে সুযোগ পেয়ে 12 রান করেছিলেন নুরুল হাসান সোহান, তবে ফিল্ডিংয়ে দুর্দান্ত একটি রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ভক্তরা চাইবেন ব্যাটিংয়ে সোহান কিছুটা বেশি সুযোগ পাক। স্পিন বিভাগ নিয়ে আপাতত চিন্তার কারণ নেই। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং লেগ স্পিনার ইরশাদ হোসেন নিজেদের উজাড় করে দিচ্ছেন এবং ম্যাচ জয়ের কাণ্ডারি হিসেবে প্রমাণ করেছেন নিজেদের। দর্শক, আগের ম্যাচে টাইগাররা মাত্র 4 জন স্বীকৃত বোলার নিয়ে খেলেছিল, ফলে শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফদের মতো পার্ট টাইমারদের মিলিয়ে পূরণ করতে হয়েছিল 4 ওভারের বোলিং কোটা। এবার হয়তো সেই ঝুঁকি নিতে চাইবে না দল। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলকে সামর্থ্য যোগাতে পারেন। সাকিবের সঙ্গে পেস লাইন আপে বরাবরের মতোই নেতৃত্ব দিবেন 2 অভিজ্ঞ তারকা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। এবার প্রমাণ করতে হবে মাঠের খেলায়, আর সেটা করতে পারলেই ফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই এগিয়ে যাবে টাইগার বাহিনী। শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের মোকাবিলা করবে টিম টাইগার্স। তো দর্শক, বাংলাদেশ কি পারবে এই একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।